দোয়াকে তুমি মাওলা কবুল করিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই ও বন্ধু চিন্তার কোনো কারণে আমার মন হয়েছে, চিন্তার কোনো কারণ নাই, দোয়া করতে দেরি হইল, আমি রব্বুল আলামিন তোমার দোয়ারে কবুল করতে সর্বাসে তোমার সময় লাগতে পারে। সুবহানাল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহরন ওয়াল্লা কাবিরুল্লাহ আমার প্রশ্ন করছে আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে দেখাইতাম, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তোমার দরবারে হইয়া আল্লাহ তোমার কাছে সুআল করলাম, আল্লাহ তুমি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা হয়ে দেখা। সুবহানাল্লাহ দেখা যায় অবস্থান থেকে এমন একজন ব্যক্তি খালা দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে। আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম দ্বারা আল্লাহ পাক কুরআন করেছেন, দেখা গেল অবস্থার মধ্যে এমন একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবি করতে তাহলে প্রশ্ন করেন ও আল্লাহর বান্দা শাম আলাইহিস সালাম তুমি তোমার দেখি চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে, কারণটা কিটা? আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমি তো মনে করছি ডাক শুনিয়া কিয়ামতের কঠিন ময়দান কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু আমার সাদা হয়ে গেছে। চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দান খায় হয়ে গেছে, কিয়ামতের ডাক শুনিয়া কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে। এরপরে কাবে বলে আমার প্রশ্ন হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র শাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি কয়দিন আগে মারা গেছো? বলে আমি একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন নয়, 4 মাস, 5 মাস, 10 মাস আগে আমি মারা গেছি না, আমি 4000 বছর আগে মারা গেছি, 4000 বছর আগে আমি মারা গেছি, এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণার ডর হয়ে আমার অন্তরটাকে এরকম সরছে না। কয়দিন আগে মারা গেছি? 4000 বছর আগে মারা গেছি না, এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ডর ভয় বলবৎ যন্ত্রণার মধ্যে এখন করছে। ও আবার এতে বোঝা গেল মৃত্যুটা বড় ভয়, কি তা না তুই না মৃত্যুটা খুব ভয়ানক। আমরা কেতে সাথে কথা বলতে খবর আসার আমি রাস্তাম চাই 4টা আমল লাগবে। 1 নম্বর আমল দেওয়াকে ফাসল নামাজ পড়তে হইব, 2 নম্বরে সাদা বেলা পড়তে হইব, 3 নম্বর হলো অধিক পরিমাণ তাসবিহ তাহলিল পড়তে হইব, 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে হইব। এই 4টা আমল আপনার আমার মধ্যে ফিট হয়ে যায় যে কবর আযাব থেকে বাঁচার কিছু উপায় আছে। এবার আসলে আমরা জানি কেসে আপনাদের নবী 8টা মাধ্যমে আমরা শুরু করি। আপনার আমার কবর যদি আলোকিত করতে চাই, আপনার আমার কবর যদি নূরে আলোকিত করতে চাই, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার আমার 4টা আমল লাগবে। কবরে আযাব থেকে বাঁচতে হলে 4টা আমল লাগবে। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল দিতে গেছি আপনি আমি সময় মতো দ্রুত সকালে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। 2 নম্বর হলো সদকা আমল করতে হইব। এটা একেবারে 5 আর 10 সদকা না, তুফিটা নয় 1 টাকা 2 টাকা সেগুলো আবার ফিরে খালি খেলা হয় কি 2 টাকা আসলে কষ্টের মধ্যে যায় ওদিকে তোমার আদতে বাঁচতে হবে। 3 নম্বর হলো আপনার অধিক পরিমাণ তাসবিহ তাহলিল করতে হইব। আর 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ পড়া। এই 4টা আমল যদি আপনার আমার মধ্যে ফিট হয়ে যায় যে কবর আযাব থেকে বাঁচার কিছু উপায়। এবার আসুন আপনার আমার কবর নূরে আলোকিত করতে এদের আমি 2টা বলছি। আপনার আমার যদি কবর নূরে আলোকিত করতে চাই